নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা তারা কী কী ফল প্রাপ্ত করতে চলেছেন এই আগস্ট 2026-এ। সিংহ রাশি বিষয়ে আমি আগের মাসে বলেছিলাম, সিংহ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না। তো এই মাস কি কিছু চেঞ্জেস আসতে চলেছে আপনাদের জীবনে? জানতে হলে পুরোটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং ভিডিওতে কোনো পার্ট যদি মনে হয় আপনার খুব ভালো লেগেছে, তাহলে অবশ্যই করে কিন্তু সেই পার্টটা কিন্তু নিয়ে কিন্তু একটু কমেন্ট করবেন, একটু তুলে ধরবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আসুন আলোচনায় আসা যাক। প্রথমে বলি, সিংহ রাশি রবির একটি রাশি। রবি কিন্তু 16th of August অব্দি 12th হাউসে থাকবে এবং 17th of August আপনাদের রাশিতে চলে যাবে। তো 17th of August পরে কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। তার কারণ তার আগে পর্যন্ত রবি 12th হাউসে থাকবে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অলরেডি 12th হাউসে বৃহস্পতি অবস্থান করছে উচ্চস্থ হয়ে, তার খুব একটা হয়তো ভালো ফল আপনারা পাচ্ছেন না। এবং রবির এই ট্রানজিটটা কিন্তু আপনারা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এরপরে যে বিষয়টি আলোচনা করব, সেটা হলো আপনাদের কেমন যেতে চলেছে শিক্ষা। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান কিন্তু এই মাসে কিন্তু শুভ। মঙ্গলের ক্ষেত্রে তেমন কিন্তু অসুবিধা কিন্তু আমি দেখছি না। তো প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু শুভ। যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ উচ্চ বিদ্যার ঘরের অধিপতি বৃহস্পতি 12th হাউসে অবস্থান করে আছে। যদি জন্মছকে বৃহস্পতি অবস্থা খারাপ থাকে, তাহলে এই বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দিতে পারবে না। এরপর যে বিষয়টি আলোচনা করবো, সেটা হলো স্পাউস কি মানে স্বামী স্ত্রীর সাথে আপনাদের কেমন সম্পর্ক থাকতে পারে। অর্থাৎ যারা সিংহ রাশির জাতক তার স্পাউসের সাথে, বা যারা সিংহ রাশির জাতিকা তার স্পাউসের সাথে কীরকম সম্পর্ক থাকতে পারে। তো শনি কিন্তু আপনাদের কিন্তু 11th হাউস অর্থাৎ স্পাউসের ঘর। তো শনি অষ্টম অবস্থান করছে বৃহস্পতির ঘরে, সেটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ আপনার স্পাউসের শরীর নিয়ে সচেতনতা অবলম্বন করবার কিন্তু প্রয়োজন আছে। দেখবেন তার শরীর যাতে খারাপ যাতে না হয়। ভাগ্যের বিষয় আসি এরপরে, কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য। এই মাসে ভাগ্য কিন্তু বলবো না যে খুব একটা খারাপ যেতে চলেছে। তার কারণ ভাগ্যের ঘরের অধিপতি, আপনাদের ভাগ্যের ঘরের অধিপতি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1 অর্থাৎ মঙ্গল। ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান কিন্তু শুভ। তাই ভাগ্যের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে ইন্টারভিউটা দিন। হতেই পারে যে সে ইন্টারভিউটা লেগে গেল। তাই ভাগ্যের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখছি না। আবার চাকরিও কিন্তু আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। তার কারণ চাকরির ঘরের অধিপতি শুক্র কিন্তু দ্বিতীয় অবস্থান করছে, এটাও কিন্তু শুভ। তো যদি ইন্টারভিউতে দিচ্ছেন, তাহলে কিন্তু সেটা কিন্তু দিন, এটা কিন্তু কিছুটা হলে কিন্তু ভালো ফল প্রদান করবে আপনাদেরকে এই মাসে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে এই মাসের যোগটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই বুঝে শুনে কিন্তু ব্যবসা করবেন, বেশি কিন্তু রিস্ক নেবেন না। যতটুকু রিস্ক নেওয়ার মানে আমার এটাই অনুরোধ যে জন্মছক দেখে যদি বেশি রিস্ক নিচ্ছেন তাহলে নিন, আদারওয়াইজ কিন্তু বেশি কিন্তু রিস্ক নেবেন না। যতটুকু না নিলে নয় ততটুকু নিন। তার কারণ এখন কিন্তু একটু ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবার প্রয়োজন আছে। তো ভিডিওটা কেমন লাগবে জানুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে। তার কারণ সবার জন্মছক সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।